আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতি কারিমার মধ্যে আমার আল্লাহ জানায় দিল আমার হাবিবকে, আল্লাহর নবীকে আল্লাহ तमाम পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করলেন। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ, ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ। ওই নবীকে মানলে পারে জান্নাত করবেন দান। জোরে কোন মারহাবা। আমার বাবারা, আমার ভাইরা, আমার বাপজনেরা, মা বোনেরা লক্ষ্য করুন, রাসূল হলেন ত্রিভুবনের রহমত। রহমত ছাড়া কেউ চলতে পারে না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না। অতএব আমরা সকলেই তো ওই নবীর উম্মত, আমরা সকলেই তো আখিরি জামানার উম্মত। আমাদের কাজ হলো আমাদের নবীকে মহব্বত করা, আমার নবীকে অনুসরণ করা, আমার নবীকে মেনে চলা, আমার রাসূলকে অন্তঃস্থল থেকে ভালোবাসা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা। এ মাইকেল আছে, মাইকেলা এ অপারেটর, অপারেটর ওয়া আলা আলি এন কেন করে তোমায় কষ্ট কঠিন তো। বৈজ্ঞানিকদের চিন্তাধারা আর দার্শনিকের গভীর জ্ঞান সবই তোমার যাবে বিফল আজরাইল যখন টানবে জান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। আমার বাপজানেরা, ভাইরা, মা বোন লক্ষ্য করুন, যেই নবী কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে সবচেয়ে আপন হবেন, হাসর জমিনে যিনি আমার আপনার জন্য সুপারিশের ব্যবস্থা করবেন। আজকে আমরা সেই রাসূলকে চিনতে পারলাম না। আমাদের মধ্যে আপনার কিছু আলেম আছে, অর্থাৎ যারা লা মাযহাব আহলে হাদিস নামে এলেন, আমার রাসূলকে ছোট করে দেখে, খাটো করে দেখে, আমার রাসূলকে জোর গলায় কোরআন হাদিস নাই, কোনো দলিল নাই। তারা বলতেছে নবী দুনিয়াতে চলে গেছে, নবী তো আমাদের মতো ছিল। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমি মাঝে মধ্যে একটা সঙ্গীত গাই, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর পানে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে জাহান্নামের আগুনে, দিবে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। বলতে পারবেন আমার সঙ্গে? একটু একটু বলেন না আমার সাথে। আল্লাহ তো কবুল করার মালিক, কথা বলুন ঠিক কিনা? ওরে গায়ের জোরে বললে কথা, নবীর পানে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা, নবীর পানে লাগে ব্যথা, চিরদিন তুই রবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, দিবে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। বয়স যখন পড়বে ভাটি, বয়স যখন পড়বে ভাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। ঠিক কিনা কন? বয়স যখন পড়বে ভাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। বয়স যখন পড়বে ভাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে।
কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোর দোজকের আগুনে, বলুন দিবে তোর দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। শিশুর পরে জৈবন এলো, কতজনে ফাল পারিল, আছে না নাই? কথা বলেন। জৈবন পেলেই ক্ষমতার বল, টাকার অহংকার, শরীরে গরম রক্ত টকবক টকবক করে। অনেক মানুষ আল্লাহকেই গালি দেয়, নাউজুবিল্লাহ বলবেন না। শিশুর পরে জৈবন এলো, কতজনে ফাল পারিল, কেহ নাহি পারে তোমার সনে, ও খোদা গো, কেহ নাহি পারে তোমার সনে। আরে 40 বছর হইলে পর কলকব্জায় ধরবে সংকার, ঠিক কিনা? 40 বছর হইলে পর কলকব্জায় ধরবে সংকার, আজরাইল ঘুরবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। আয় এমন একদিন আসবে চলে, বুক বাসাইবি নয়ন জলে, সেদিন নবীর কথা পড়বে যে তোর মনে। আহা এমন একদিন আসবে চলে, বুক বাসাইবি নয়ন জলে, সেদিন নবীর কথা পড়বে যে তোর মনে। সেদিন হাত তুলিয়া চাইবি না, হাত তুলিয়া চাইবে না যতই কইরা সেও গুনাহ, হাত তুলিয়া চাইবে না যতই করে সগুনা। আমি মহিউদ্দিন কই, আর মহিউদ্দিন করে কি কয়, তো বকর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, দিবে তোরে নিরঞ্জনে, দিবে তোরে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীকে ছোট করে দেখা যাবে না, নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের জন্য কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আমার নবীজি মুখটা ঘুরিয়ে নেবেন। আর নবী যদি মুখটা ঘুরিয়ে নেয় তাহলে আপনার সরাসরি আপনার জন্য বাজেট হয়ে যাবে জাহান্নাম। তাহলে নবীর সঙ্গে সম্পর্ক দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার রাসূলকে জানিয়ে দিলেন আমার রাসূলকে মহব্বত করার কথা, আমার নবীকে ভালোবাসার কথা, আমার নবীকে অনুসরণ কথা। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কথাকার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন, কুল নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি আপনার উম্মত বেটা বেটি ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি তারা পেতে চায়, আপনি রাসূল বলে দেন ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তিবা করো, আমি রাসূলকে অনুসরণ করো, আমি রাসূলকে মুহাব্বত করো। আল্লাহ বলেন যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে যারা মহব্বত করবে, আপনার পথের অনুসরণ করবে, আপনাকে যারা অনুসরণ করবে, আপনাকে মহব্বতের কারণে, আপনার অনুসরণ করার কারণে আমি আল্লাহ নগদে 2টা পুরস্কার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ দিব। জোরে জোরে কোন একটা বার মারহাবা। কয়টা পুরস্কার? জোরে কোন? 1 নম্বর পুরস্কার ইহবে কবুল,
আল্লাহ স্বয়ং ওই বান্দা বান্দিকে ভালোবাসবে। আল্লাহু আকবার। দ্বিতীয় পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন ওই বান্দা বান্দির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। জোরে জোরে করে একটাবার সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। আসমানের মালিক সে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, মরণের মালিক সে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ জানেরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা খেয়াল করুন, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমা নাজিল হওয়ার সম্পর্কে আমি কথা বলবো। আমি ওই দিকে খেয়াল করতেছি, এই পৃথিবীর জমিনে আমার নবীকে ভালোবাসার কারণে সেবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের শানে আয়াত নাজিল করেছেন, যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমাটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে। এবার এক ইহুদি আমার নবীকে, আমার আল্লাহকে গালি দিল। কেমন ভাষায় গালি দিল? যখন করজে হাসানার আয়াত নাজিল হয়ে গেল, যখন এই আয়াত নাজিল হয়েছে, এবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন সূরাতুল বাকারার মধ্যে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। উত্তম ঋণ দিবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ঋণ চাইছেন, উত্তম ঋণ, করজে হাসানা, এই ঋণ চাইছেন। আয়াত কারিমা যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পর এবার ইহুদি সম্প্রদায়, কাফের সম্প্রদায় তারা বলতে লাগলো, আল্লাহ, এবার আল্লাহ হলো গরিব, কারণ আল্লাহ আমাদের কাছ থেকে কর্জ চায়। কি চায়? আল্লাহ বলে গরিব। আল্লাহ কি? আল্লাহ গরিব। এক ইহুদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, আবু বকর, তোমার আল্লাহ গরিব, আমরা হলাম ধনী। আল্লাহ হলো গরিব আর তোমার নবী কর্জ চায়। নবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে থাপ্পড় মেরেছে, আপনার আদালতে আমি বিচার দিলাম, বিচার করুন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি ন্যায় বিচার আপনি করেন নবী গো, আপনার কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি, আপনি দয়া করে ন্যায় বিচার করে দিবেন। এবার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইহুদি, তোমার অভিযোগ তো সত্য হতে পারে না। থাপ্পড় দেওয়ার কাজ হলো হযরত উমরের। থাপ্পড় দেওয়ার কাজ কার? উমরের কাজ হলো থাপ্পড়াথাপ্পড়ি করা, ও সহ্য করতে পারে না। কিন্তু আবু বকরের বিরুদ্ধে তুমি নালিশ দিচ্ছাও। আবু বকর তো ভালো সাহাবী, নরম মেজাজের সাহাবী, সে থাপ্পড় দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, না, থাপ্পড় দিয়েছে, আবু বকর দিয়েছে, আমি চিনি, ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি, আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে, বিচার করুন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, এক সাহাবীকে ডেকে বলল, যাও আবু বকরকে ডেকে আনো, বিচার করা হবে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। এবার নবীর সামনে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি হাজির আছি, আপনি কি বলবেন বলুন। আমার নবী ডাকতে বলেন, আবু বকর রে, আপনি নাকি এই ইহুদির গালে থাপ্পড় মেরেছেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা থাপ্পড় দিয়েছি আল্লাহর রাসূলের আল্লাহর নবীর পক্ষ থেকে। আবার ইহুদি আপনার দরবারে হাজির হয়েছে, আপনি আর একটাবার সুযোগ দিয়ে আর একটা থাপ্পড় লাগাবো আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার বলেন। নবী বলতেছেন, এখন তো বিশ্বাস হয় থাপ্পড়, আগের থাপ্পড় তো ওই আবু বকরই দিয়েছে। আল্লাহু আকবার। তবে তুমি এত রাগলে কেন? তুমি তো নরম মেজাজের সাহাবী, এত রাগ কেন হলো জানতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাখবো না। কেন রাখবো না? আমার আল্লাহকে গালি দিয়েছে ইহুদি, আপনি নবীকেও গালি দিয়েছেন। আপনি নাকি ফকির, আমার আল্লাহ ফকির, এই ফকির বলে গালি দিয়েছেন। আর ওরা হলো ধনী, আর আপনি এবং আপনার আল্লাহ হলো ফকির। আমার সহ্য হয় নাই। আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ দিলে কষ্ট হবে না, আমার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দিলে কষ্ট হবে না। আমার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিপক্ষে ইহুদিরা ওই মিথ্যা গুজব ছড়িয়ে দুর্নাম করেছিল, আমার কষ্ট হয় নাই। কিন্তু আল্লাহর নবী আপনাকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারবো না। নবী গো, আমার সহ্য হয় নাই, এই জন্য আমি থাপ্পড় দিয়েছি। আর একটা থাপ্পড় আমি আপনার পক্ষ থেকে দিতে যে সুযোগ করে দেন। এবার আল্লাহর নবী ডাক দেব না, থাপ্পড়াথাপ্পি করা যাবে না। তোমার বিরুদ্ধে যখন কেস হয়েছে, এখন তোমার বিচার হবে আল্লাহর আইন দিয়া। কি দিয়া? আল্লাহর আইন দিয়া। আমার বাপতনা ভাইরা, এবার লক্ষ্য করেন, যখন নবীজি এই কথা বললেন, আমার নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, নবী ডেকে বলেন, আবু বকর, তোমার কোনো সাক্ষী আছে নাকি? ও তো বলতেছে তুমি থাপ্পড় মেরেছো। কয়, হ্যাঁ, সাক্ষী আমার নাই, তবে থাপ্পড় মেরেছি, ও গালি দিয়েছে এই জন্য। ইহুদি ডাকা হলো, ইহুদি তুমি কি গালি দিয়েছো? ইহুদি বলে, না, আমি কোনো গালি দেই নাই, আপনার গালি দেই নাই, আপনার আল্লাহকেও গালি দেই নাই। আবু বকর আমাকে এমনি থাপ্পড় মেরেছে, বিচার করুন, বিচার করুন। আমার নবী ডেকে বলে, আবু বকর, তোমার পক্ষে সাক্ষী থাকলে সাক্ষী তুমি নিযুক্ত করো, নইলে কিন্তু তোমার বিপক্ষে রায়টা চলে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কোনো সাক্ষী নাই, তবে আপনি তো বলেছেন আমি সত্যবাদী, আমি আবু বকর সিদ্দিক লকব দিয়েছেন আপনি নবী। মেরাজের ওই কথাটি যখন আমি বলেছিলাম যে কেউ বিশ্বাস না করলে নবী যে আল্লাহর সঙ্গে মেরাজ করেছে, এটা সত্য ঘটনা, আমি বিশ্বাস করি, কোনো প্রমাণের দরকার নাই। আর আপনি সেই দিন আমাকে লকব দিলেন, সিদ্দিক উপাধি দিলেন, আমি তো সিদ্দিক, মিথ্যা কথা বলি না, সত্য কথা বলি। নবী গো, আমার সাক্ষী নেই, তবে রায় যদি আমার বিপক্ষে যায়, আমার মৃত্যুদণ্ড হয়ে যায়, আমার কোনো আফসোস নাই, আমি রায়টা মেনে নেব। ইতিমধ্যে বিচার করবেন, বিচার শুরু করেছেন নবীজি। ইতিমধ্যে ঘন্টার আওয়াজের মতো আল্লাহর সামনে, আল্লাহর নবীর সামনে যখন ওহী আসতো, ওহী আসার সময় আল্লাহর জিবরাইল যখন আসতো, ঘন্টার আওয়াজের মতো একটা আওয়াজ শোনা যাইতো, ঘন্টার আওয়াজের মতো শোনা যাইতো। এবার লক্ষ্য করতে, বিচার রায় হবে, ইতিমধ্যে লক্ষ্য করে যে ঘন্টার আওয়াজের মতো আসে, এই থামো, বিচার একটু পরে হবে, মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো রায় আল্লাহ পাঠায়া দিচ্ছে। জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বাপ জানেরা, আল্লাহর জিবরাইল আয়াতি কারিমা
আসলেন, আল্লাহর রাসূলকে সালাম দিয়ে এবারে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতি কারিমা পাঠিয়ে দিয়েছেন আবু বকরের সামনে সাক্ষী লাগবে না, স্বয়ং আমার আল্লাহ হলো আবু বকরের জন্য সাক্ষী। আল্লাহ ডেকে বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ডাক দিয়ে বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন, অর্থাৎ আবু বকর এবং ওই ইহুদির কথা আল্লাহ শুনেছেন। সুবহানাল্লাহ। কোন ইহুদি গালি দিয়েছে, আমার আল্লাহ সাক্ষী দিয়ে দিল, সাক্ষী লাগবে না। আবু বকরকে গালি দিয়েছে, তার আল্লাহ হলো ফকির, তার আল্লাহ কি? আল্লাহ ফকির আর তারা হলো ধনী। এখন আসুন, আল্লাহ কিন্তু কর্জে হাসানা চাইছে। কি চাইছে? কর্জে হাসানা চাইছে। এই কর্জে হাসানা আমাদের দরকার, কর্জে হাসানা দেওয়া। কর্জে হাসানা হলো আল্লাহর রাস্তায় খরচ করা, অর্থ করি খরচ করা, আল্লাহর পথে পয়সা ব্যয় করা, মসজিদ বানায়া দেওয়া, মক্তব বানায়া দেওয়া, মাদ্রাসা বানায়া দেওয়া, এগুলি সব হলো আল্লাহকে দেওয়া। আল্লাহ কর্জে হাসানা চাইছে, এটা হলো উত্তম ঋণ। মানুষ হাওলাত চায় সেটা দেওয়া, এটা হলো কর্জে হাসানা। আল্লাহ চায়, আল্লাহ কিন্তু গরিব না, কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নিজে বানায় না, কিন্তু বান্দা বান্দিদের দ্বারা আমার আল্লাহ মসজিদ তৈরি করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমরা এখানে বসেছি আল্লাহর ঘর তৈরি করার জন্য, আমরা আল্লাহর ঘর বানাবো। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীর জমিনে যে ব্যক্তি আল্লাহর ঘর বানাবো, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে বালাখানা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা অর্থাৎ দর্শন সাহাবী এই পৃথিবীর জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে। তার মধ্যে এক নাম্বার হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এবার আমরা আজকে বসেছি ওই আল্লাহর ঘর বানানোর জন্য, আলোচনা শুনবো। এরপরে পকেটের টাকা, ক্ষেতের ফসল দিয়ে আল্লাহর ঘর বানাবো। কথা কোন ঠিক কিনা? ওই 10 জন সাহাবীর নামে আমি 10,000 করে টাকা দাবি করছি, আমি একটা একটা করে নেব। ওই 10 জন সাহাবীর সঙ্গে জান্নাতের দোয়া করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে আর জোরে লা ইলাহা লা ইলাহা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? আমরা কি থাকবো 100 বছর পর? আমরা যারা এখানে আসছি 100 বছর পর আমার মনে হয় কেউ থাকবো না। কথা বলুন ঠিক? তাহলে সকলেই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে, সকলকে দুনিয়া ছেড়ে যেতে হবে। অতএব আমরা কেউ থাকতে পারবো না। এই জন্য বলতেছি পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা বলুন? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? চলে যায়
সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। আমার বাচ্চারা, আমার ভাইরা, আমার মা বোন, লক্ষ্য করুন, দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে কবর জগতে পাড়ি জমাইতে হবে। আমাদেরকে কবর ডাকতেছে প্রত্যেক দিন কমসে কম 20 বার, 20 বার করে ডাকতেছে। আল্লাহর বান্দা বান্দিরা, আমি মাটির কবর, আমার ভিতর আসতে হলে নেকামল নিয়ে আসো, আমার ভিতর আসতে হলে গুনাহ সারিয়া, অন্যায় সারিয়া, পাপ সারিয়া নেকামল করো। ওই নেকামল যার আসবে তার জন্য আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব। এই জন্য আমাদের দরকার, নেকির দরকার, ঠিক কিনা বলুন? দরকার আছে না নাই? বাবা চলে গেছেন, দাদাই চলে গেছেন, দাদি চলে গেছেন, নানাই চলে গেছে, আমি আপনি একদিন চলে যাব দুনিয়া ছেড়ে মাটির কবরে। অতএব সেই কবরের সামানা তৈরি করার জন্য আমরা এখানে বসেছি, আল্লাহর ঘর তৈরির জন্য বসেছি। এই ঘর কিয়ামতের আদালত ভুলবে না। আল্লাহর ঘরটি আমাদের সঙ্গে করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আমার ভাইরা, আমার বাপদারা, মা বোন, লক্ষ্য করুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই মাসটা হলো মেরাজের মাস, এই মাসটা হলো উর্দু গমনের মাস। কতক্ষণ? এই মাস আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাস। আমার নবীজি এই মাসের 87 রজব, এই মাসটা হলো রজব মাস। এই রজব মাসের 26 তারিখ রাত, দিবাগত রাত 87 রাত, আমার নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য চলে গেছেন। আল্লাহর জিবরাইল যখন এবার প্রথম জাহান্নামে নিয়ে গেলেন, জাহান্নামের রাসূলকে সঙ্গে করে নিয়ে গেলেন। জাহান্নামের মধ্যে লক্ষ্য করে আমার নবীজি লক্ষ্য করলেন, জাহান্নামের মধ্যে লক্ষ্য করতেছে আপনার ওই জাহান্নামের মধ্যে একদল যুবককে আপনার ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইয়া দেওয়া হয়েছে। তারা জাহান্নামের মধ্যে হাবুডাবু করতেছে আর তারা বাঁচার জন্য চেষ্টা করতেছে, কিন্তু বাঁচতে পারতেছে না। আমার নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা গো? জানতে চাই এই দল কারা, এই দল কারা? এবার নবী ডাকতি বললেন, এই দলটা হলো আপনার উম্মতের দল। এই দলটা দুনিয়াতে নামাজ পড়তো না, আল্লাহর হুকুম পালন করতো না। নামাজের দরকার আছে? হ্যাঁ, নামাজ পড়বো কোন জায়গায়? কোন চোরে কর? আল্লাহর ঘর মসজিদ, এখানে তো নামাজের জায়গা। কথা বলুন ঠিক? আমার নয় মিরাজ করেছেন, নয় মিরাজ করার পর আল্লাহর সঙ্গে কথা বললেন 27 বছর। কয় বছর? জোরে কম। 27 বছর কথা বলেছেন, 90,000 কথা বলেছেন। এক নয়, দুই নয়, 27 বছর মিরাজ করার পর নবীকে যখন নামাজ দিলেন, নবী গো, আমি আল্লাহ খুশি হয়ে আপনার উম্মতকে 5 ওয়াক্ত 50 ওয়াক্ত প্রথম, এরপর ধীরে ধীরে কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল, আমার আল্লাহ ডাকতে বলেন, বন্ধু রে, 5 ওয়াক্ত নামাজ দিলাম 50 ওয়াক্তের পরিবর্তে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিব। শুধু তাই নয়, আমার আপনার উম্মত বাবা বেটি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে আমি আল্লাহ তাদের বিনি হিসেবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে কম। আমার নবী ডাকতে বলে, আল্লাহ
27 বছর মেরাজ করলাম, এই কথা যদি আমার উম্মত বেটা বেটি যায় বলি তাহলে তারা মন খারাপ করবে। আপনি আমার উম্মতকে কি দিলেন, উম্মতকে কি দিলেন? উম্মতের সঙ্গে তো মেরাজ হলো না। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু রে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিছি, আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিছি, আপনাকে ডেকে নিয়ে এসে আমি আজ মেরাজ করলাম। আর আপনার উম্মত বেটা বেটি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 5 বার তাদের সঙ্গে সাক্ষাৎ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলুন তো সেই নামাজ কোথায় পড়তে হয়? আরো জোরে কোন। মসজিদ দরকার আছে না নাই? আমি আপনাদের খেদমত আরজ করছি, 10 ব্যক্তির কাছে আমি চাইছি আজকে আপনার 10টা করে 1000 টাকা, আর 5 জন ব্যক্তির কাছে 50,000 টাকা দাবি করলাম, আর 2 জন মানুষের কাছে 20,000 টাকা দাবি করলাম। একটু আপনার চেষ্টা করুন, 40 জন ব্যক্তির 40,000 টাকা দাবি করে রেখে দিলাম। এরপরে 1,000, 2,000, 500 যা পারেন দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার? আর কিছু দিবে না ভাই? আচ্ছা, লিল্লাহ হলো না, নাম জানেন তো ছোট ভাই? হ্যাঁ, 1000 দিছে। খুশি হয়েছেন তো আপনারা? খুশি তো? 2000 আমি চাইতে পারবো না, কিন্তু নতুন জামাই বলে কইতেছে জাহিদুল। আসলে আমি কিন্তু দাবি করতেছেন তোমার কাছে, গ্রামে নতুন জামাই বিয়ে করবে, দোয়ার দরকার আছে না নাই? কথা কর নাকি আপনারা? দোয়ার দরকার আছে নাই? আর 1,000 টাকা তুমি দিবে ভাই, এখন গ্রামবাসীর দাবি। হ্যাঁ, আচ্ছা 1000 উঠে দিক।